আচ্ছা, কোশ্চেনটা বলেছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমাদ্বিখণ্ডিত করতে হবে। সমাদ্বিখণ্ডিত মানে কি আদি সাহা বলো তো? সমাদ্বিখণ্ডিত কথাটার মানে কি? সমান সমান দুই ভাগে ভাগ করতে করা, হবে। সমান দুই ভাগে ভাগ করতে হবে। মনে করো একটা নির্দিষ্ট রেখাংশ দেওয়া আছে, এটা একটা নির্দিষ্ট রেখাংশ, এটা একটা নির্দিষ্ট রেখাংশ, এটার নাম আমরা দিলাম এ বি। কি নাম দিলাম? এ এ বি। বি। এখন এইটাকে আমরা সমাদ্বিখণ্ডিত করব। কি করব? সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, এখন সমাদ্বিখণ্ডিত করার ধাপগুলো আমি তোমাদেরকে বলি। প্রথমে এই এ বিন্দুতে কম্পাসটা বসাবা। কম্পাসটা কোথায় বসাবো? এ বিন্দুতে। এ বিন্দুতে বসাইলাম। দেখো আমার সঙ্গে সঙ্গে কাজটা করে একবারে শেষ হয়ে যাবে। এখানে এবি এর এই যে ব্যাসার্ধ কিন্তু তুমি ইচ্ছা করলে কম বেশি করতে পারো। এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, নিয়ে নিয়ে দেখো আমি একটা ব্যাসার্ধ নিছি, এইখানে একটা বৃত্তচাপ আঁকবা। এই যে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকবা, দেখো এইভাবে আঁকছো। জি স্যার। ওকে, সেম ওই একই ব্যাসার্ধ থাকবে, ব্যাসার্ধ কিন্তু কম বেশি হবে না। ওই একই ব্যাসার্ধ নিয়ে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবা। ঠিক আছে, এই যে নিচের দিকে একটা বৃত্তচাপ আঁকবা বড় করে। আদি সাহা বুঝতে পারছো এটা? জি স্যার, বুঝতে পারছি। এ কে কেন্দ্র করে আমি উপরে একটা বৃত্তচাপ আঁকছি, নিচে একটা বৃত্তচাপ আঁকছি, বুঝছো? জি স্যার। ওকে ফাইন। তারপরে আমরা এই বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসাবো, দেখো এইখান থেকে আমরা উপরে একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই যে এখান থেকে একটা উপরে বৃত্তচাপ আঁকবো। আদি সাহা বুঝছো? জি স্যার। আচ্ছা, এবং নিচেও একটা বৃত্তচাপ আঁকবো। দেখো এই যে নিচেও একটা বৃত্তচাপ আঁকবো। ওই একই ব্যাসার্ধ, কিন্তু ব্যাসার্ধটা কিন্তু পরিবর্তন করা যাবে না। আদি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো উপরের বৃত্তচাপগুলা কিন্তু একটা বিন্দুতে ছেদ করছে, ওইটা বিন্দুর নাম দিলাম আমরা সি, সি বিন্দু। আর নিচের বৃত্তচাপগুলো একটা বিন্দুতে ছেদ করছে, এটার নাম দিলাম ডি। মানে বৃত্তচাপদ্বয় পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে? জি স্যার। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে রুলারের সাহায্যে এই সিডি যোগ করব। দেখো এই যে এখানে আমরা স্কেলটা বসাচ্ছি, দেখো এই যে এইটা মিল করে নিয়ে এটা আমরা যোগ করে দিব। ঠিক আছে, যোগ করে দিলাম। এবং এখানে ও ও বিন্দুতে ছেদ করলো, এই সিডি রেখাটা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করলো। তাহলে এই এবি রেখাটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হইল। এবি রেখাটা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হইল। বুঝতে পারছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এটা হলো অঙ্কনটা আমরা করলাম নাকি, ছবিটা আমরা আঁকলাম, এটা আমাদের করতে হবে। এখন এটার বর্ণনা লিখতে হবে। কি লিখতে হবে বলো তো? বর্ণনা লিখতে হবে। বর্ণনা লিখতে হবে, ধাপগুলো লিখতে হবে। প্রথমে লিখতে হবে বিশেষ নির্বাচন। কি লিখতে হবে? বিশেষ নির্বাচন লিখতে হবে। নির্বাচন, হ্যাঁ, সাধারণ নির্বাচন লাগবে না। বিশেষ নির্বাচনে কি লিখবা জানো? মনে করি এবি একটি নির্দিষ্ট মনে করি রেখাংশ। আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। মনে করি এবি একটি নির্দিষ্ট রেখাংশ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। একে আমাদের কাজ হলো, মনে করি এবি একটি নির্দিষ্ট রেখাংশ, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। এটা আমরা লিখলাম। তারপরে লিখবো আসল কাজ, অঙ্কনের ধাপ বা অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ, এই কাজটা হলো মেইন। এটা তোমাকে অবশ্যই লিখতে হবে, এখানে নাম্বার আছে। অঙ্কনের বিবরণ মাস্ট বি লিখতে হবে। মানে তুমি কিভাবে আঁকলা এইটা তোমাকে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে না আদি সাহা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা আদি সাহা দেখো তো, আমরা প্রথমে কি করলাম? এ কে কেন্দ্র করে প্রথমে আমরা একটা বৃত্তচাপ আঁকছিলাম না, এই যে এইটা। জি স্যার। এইটার কথা লিখতে হবে। এ কে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি রেখার উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। মানে এই পাশে একটা আঁকছিলাম, এই পাশে একটা আঁকছিলাম, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, আবার তারপরে লিখবো বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি রেখার উভয় পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। আরো দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপগুলি আগের বৃত্তচাপগুলিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে। সি ও ডি বিন্দুতে ছেদ করে। তারপরে কি লিখবো? সিডি যোগ করি। সিডি যোগ করি।
সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করে। সিডি রেখা, এই যে সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করে। ছেদ করে। তাহলে এবি রেখা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো, মানে এবি রেখা সিডি রেখা দ্বারা ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। আমরা একটু বইয়ের ভাষাটা একটু দেখবো যে বইয়ে কি লেখা আছে। বইয়ে তো এটা দেওয়া আছে না, নাই? জি স্যার, বই এমন করে লেখা আছে। হ্যাঁ, দেখো প্রথমে এখানে বলা আছে, একটু পার্থক্য আছে আমারটার সাথে। এবি রেখাংশ আঁকি। প্রথমে আমরা কি করলাম, এই যে এবি রেখাংশ আঁকি। এ কে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। দুই পাশে দুইটি বললাম না? তারপরে কি হইলো, তারপরে হইলো বি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এবি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করে। সিডি যোগ করি, সিওডি যোগ করি। সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে, এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। তাহলে আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো বইয়েও লেখা আছে, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি যেভাবে বলছি, আবার আমি কিভাবে বলছি আমি আরেকবার তোমাকে একটু বলে দিই, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, বা মুখস্থ না করেও তুমি কিন্তু লিখতে পারবা। প্রথমে আমরা কি করছি, এ কে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি রেখার দুই পাশে, এই যে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। একটু বড় করে নেই, এই যে এই বৃত্তচাপটা আঁকছে আর এই বৃত্তচাপটা, মনে আছে? জি স্যার। তারপরে কি বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি রেখার দুই পাশে আরো দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি আগের বৃত্তচাপ দুইটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তারপরে কি করলাম, সিডি যোগ করি। সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এবি রেখা, তাহলে সিডি রেখা এবি রেখাকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করলো। কি বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, যারা বুঝি নাই তারা রিভিশন করি।